এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দেখার বিষয় হচ্ছে, অমিত শাহ যেদিন ত্রিপুরা রাজ্যে আসছেন ঠিক সেই দিন 24 ঘন্টার জন্য ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি সহ এটিএফএফ জঙ্গি সংগঠনকারীরা। গত 2025 সালের সেপ্টেম্বর মাসে অমিত শাহের হাত ধরেই জঙ্গি সংগঠনকারী প্রায় 10,000-এরও বেশি মানুষ আত্মসমর্পণ করেছিল। আর সেই আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য কেন্দ্রীয় সরকার কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সেই কোটি টাকার প্রায় অর্ধেক টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নের কাজে লাগায়নি। এর দাবি উঠেছিল বহুদিন ধরেই। কিন্তু এবারে যেদিন অমিত শাহ ত্রিপুরায় আসছেন সেদিনই 24 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের তরফ থেকে। এর আগে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিলেন 20 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল তারা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দেবেন। আর এই 20 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। প্রস্তুতি চলছে জোর কদমে। নিরাপত্তা রক্ষী বাহিনী থেকে শুরু করে গোটা রাজধানী আগরতলাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আর সেখানেই 24 ঘন্টা বন্ধের ডাক দেওয়ায় প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকার এবং আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের বর্তমান পরিস্থিতির উপর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা।